চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো ক্যানিংয়ে। মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নেকানিঘাটা পঞ্চায়েতের সাতমুখী বাজার সংলগ্ন এলাকায়। মৃত ছাত্রীর নাম পিউ সর্দার, বয়স 16। সে ক্যানিং দ্বারকানাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে অসুস্থ বোধ করলে পিউকে স্থানীয় আল আমিন নার্সিংহোমে ভর্তি করা হয়। 18 অক্টোবর তার অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়। দুদিন পর তাকে ছুটি দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পরই ফের অসুস্থ হয়ে পড়ে পিউ। এরপর 22 অক্টোবর তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ নিয়ে পরিবার নার্সিংহোমের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। ঘণ্টা দুয়েক ধরে চলে অবরোধ। ফলে ক্যানিং হরুভাঙা রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ক্যানিং থানার আইসি সুশোভন সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসও। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেন। অন্যদিকে এই ঘটনায় পুলিশ নার্সিংহোমের মালিক শাহজাদ হোসেন মোল্লাকে আটক করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নার্সিংহোমে হাতুড়ে ডাক্তার নিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়ে মোটা টাকা নেওয়া হয়, যার ফলে পিউয়ের মৃত্যু হয়েছে। তার দাবি তুলেছে নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও বন্ধের নির্দেশ দেওয়া হোক। তাহলে আসুন শুনে নি এই বিষয়ে কি বলছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে ওই রোগীর আত্মীয় পরিজনরা। শুনে নি। আপনাকে দেখা গেল, কি বলবেন না? কোনো পক্ষ বা বিপক্ষ বলে এখানে কিছু নেই। একটা মৃত্যু হয়েছে, যে কোনো মৃত্যু একটা দুঃখজনক এবং কষ্টদায়ক। একটা বাচ্চা মেয়ে মারা গেছে, তার পরিবারটির স্বাভাবিক কারণে একটা মৃত্যুর পর এলাকার মানুষজনের যে একটা কষ্ট বা দুঃখ, সেটাই একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। পুলিশ এসছে, আইনের মধ্যে ব্যবস্থা নিচ্ছে, আমরাও এসছি, এলাকার জনপ্রতিনিধি সবাই আছে, সবাই চেষ্টা করছি এলাকাটায় যাতে শান্তি রাখা এবং ফাঁকা করিয়ে দেওয়া। আপাতত পিসফুল অবস্থা আছে, প্রশাসন আছে নার্সিংহোমের সামনে। পরবর্তীকালে যেভাবে আইন যা ব্যবস্থা নেওয়া আছে হচ্ছে এই বাচ্চারা আজ 4 দিন অ্যাপেন্ডিসাইড হয়েছে। ওই অ্যাপেন্ডিসাইড মতন এখানে অপারেশন হলো। অপারেশন হয়ে সঙ্গে সঙ্গে এনাদের নার্স এনাকে ভুল চিকিৎসা আরো ইঞ্জেকশন দিল। সেই ডাক্তার হচ্ছেন যে মালিক, সে এসে সেই নার্সের টোটাল সব বললো যে কেন এই কর্তব্য করলে। তারপরে এই বাচ্চার যন্ত্র সহ্য করতে পারছে না, বাড়ির কর্তৃপক্ষ আমরা এখান থেকে গেলাম হচ্ছে ক্যানিং হসপিটালে। তো ক্যানিং হসপিটাল থেকে সেখানে বললো কোথায় ঘটনা হচ্ছে, কোথায় ঘটনা হচ্ছে, এই বাচ্চাকে মানে ইয়ে করেছো, অপারেশন করেছো। তো আমরা বললাম আগামী নার্সিংহোমে। তো বললো ওখানে চিকিৎসা হয়েছে, যার জন্য এখান থেকে ট্রান্সফার করলো চিত্তরঞ্জন নার্সিংহোম। ওখানে বাচ্চাটা দেখার পরে বললো এই বাচ্চার নার্সিংহোমে চিকিৎসার অনেক ভুল হয়েছে, যার জন্য বাচ্চা শিখে যাচ্ছে, দিতে হবে হচ্ছে আইসিউতে। আইসিউ দেওয়ার পরে বাড়ির লোককে সই করলো, ওর নিজের ভাই দাদা সই করলো। অপারেশনটা কবে হয়েছিল? অপারেশনটা কবে হয়েছিল? অপারেশন হয়েছে 20 তারিখে, পুজো কালী পুজোর 2 দিন আগে। এরকম একটা নয়, 10-10টা বাচ্চাকে মেরেছে, ফের আমাদের ফুলের মতন একটা বাচ্চাকে মেরেছে। আমরা চাই নার্সিংহোম মালিককে শাস্তিতে এবং যেসব ডাক্তাররা যারা শিক্ষিত নয়, শিক্ষিত অশিক্ষিত কাজ করে এই বাচ্চাকে মারলো, আর যেন এরকম বাচ্চাকে না মারেন। তো আমরা আশা করি এই শাস্তিটাই মালিকের। আপনি কে হন? আমি এই বাচ্চাটার মামা দাদু হই। তোমার নাম কি? আমার নাম নির্মল লস্কর, আমার বাড়ি সাধু বাজারের ওদিকে। আর এর নাম কি? এর নাম বাবার নাম মৃত। এ কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন ক্লাসে করতো? আমার নাম নির্মল লস্কর, আমি আমার দাদু হই।